ড্রাইভিং এ আছেন আমাদের সহযোদ্ধা আমার আসলে হাসনাত আব্দুল্লাহ। ড্রাইভার অসুস্থ এই কারণে হচ্ছে পিছনে বসে আছে, আমাকে ব্যাকআপ দিতে হচ্ছে। বাংলাদেশ অনেক সুন্দর আসলে। আমরা যত প্রান্তিক জনপদে যাব, যত মানুষের সাথে মিশবো, প্রকৃতির কাছে যাব, আসলে মানুষের প্রয়োজনও বোঝা যায় এবং মানুষের যেই চাওয়া সেটাও বোঝা যায়। আমরা নওগাঁ থেকে এখন চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছি। এটা চৌবাড়িয়ার একটা রাস্তা। মানে বাংলাদেশ যে কতটা সুন্দর হতে পারে এটা যদি আমরা আসলে না আসতাম, এই বাংলাদেশের পথে প্রান্তরে না ঘুরতাম, তাহলে এটা অনুধাবন হয়তো এতটা করতে পারতাম না কখনো। মানে আমাদের সাথে এখানে ড্রাইভিং এ আছেন আমাদের সহযোদ্ধা আমার আসলে হাসনাত আব্দুল্লাহ। ড্রাইভার অসুস্থ এই কারণে হচ্ছে পিছনে বসে আছে, আমাকে ব্যাকআপ দিতে হচ্ছে। বাংলাদেশ অনেক সুন্দর আসলে। আমরা যত প্রান্তিক জনপদে যাব, যত মানুষের সাথে মিশবো, প্রকৃতির কাছে যাব, আসলে মানুষের প্রয়োজনও বোঝা যায় এবং মানুষের যেই চাওয়া সেটাও বোঝা যায় এবং ইকোসিস্টেমের আলোকে কিভাবে পলিসি নেওয়া যায় সেই বিষয় সম্পর্কেও কিন্তু একটা অনুধাবন করা যায়। কিন্তু অধিকাংশ সময় আমাদের রাজনীতিবিদদের যারা পলিসি বানায় তাদের মাঠের সাথে সম্পর্ক থাকে না, আবার যাদের মাঠের সাথে সম্পর্ক রয়েছে তারা আবার পলিসি মেকিংয়ে তাদের আবার স্থান নাই। তো আশা করি জুলাই পদযাত্রার মধ্য দিয়ে আমাদের যেটা বাস্তব অভিজ্ঞতা হবে যে রাজনীতিতে 64 জেলার পথে প্রান্তরে একদম তৃণমূল পর্যায়ে পৌঁছে গিয়ে দেশটাকে দেখার, শুধু বই পুস্তকে না, টিভি সিনেমাতে না, বরং নিজে দেখার যে অভিজ্ঞতাটা হচ্ছে সেটা পরবর্তী সারা জীবন আমাদের পাথেয় হিসাবে কাজ করবে। আমরা গতকালকে জয়পুরহাট থেকে যখন নওগাঁ যাই, দুইটা বাজার আমাদের সামনে পড়েছিল। একটা হচ্ছে কীর্তিপুর আর একটা পাহাড়পুর। এই দুই বাজারের সামনের যে রাস্তা, ওই রাস্তাগুলোতে আমরা এত বড় বড় গর্ত পেয়েছি যে গর্তগুলোতে আসলে মাছ চাষ করা সম্ভব। তো এটা আমাদের মাথায় গেঁথে গিয়েছে যে আমাদের ওই দুইটা রাস্তা কিভাবে দ্রুত ঠিক করা যায়। আবার এই রাস্তা দিয়ে আমরা যখন যাচ্ছি, মানে কি অসাধারণ পরিবেশ, মন ভালো হয়ে যাওয়ার মতো আসলে। তো যখন আমরা এইভাবে মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছি, পুরো দেশ সম্পর্কে এই যে একটা জানা বা কিংবা ধারণা আমাদের তৈরি হচ্ছে, কোথায় কিভাবে বাইক চলে, কোথায় মেয়েরা সাইকেল চালায়, কোথায় রিক্সা চলে। ইভেন আমরা এই রাস্তায় নতুন একটা গাড়ি দেখেছি, যে গাড়িগুলো আমরা হয়তো দক্ষিণাঞ্চলে কখনো দেখি না। তো এই অভিজ্ঞতাগুলো হয়তো আগামীতে আমাদেরকে হেল্প করবে যেন আমরা বাংলাদেশের গুরুত্বপূর্ণ পলিসি মেকিংয়ের ডিসিশনে কাজ করতে পারি। আর একটা জিনিস আমার এখন মনে হচ্ছে, বা আমাদের সবারই মনে হচ্ছে,